বৌমারে নিয়ে চলে আসলাম ক্যানিং স্টেশন। কনে যাচ্ছি বৌমার মুখেতেই শুনে না। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, তার আগে দেখো সাগর সঙ্গম ট্রাভেলসের লোক দাঁড়িয়ে আছে অটো নিয়ে আমাদের পিক আপ করার জন্য। অটোতে উঠে পড়েছি, আবার দেখো অটো থেকে নেমেও পড়লাম। নেমেই দেখি সোনাখালী ঘাটে সাগর সঙ্গম ট্রাভেলসের একজন দাঁড়িয়ে রয়েছে আমাদের পিক আপ করার জন্য। আসলে বন্ধুরা আমরা যাচ্ছি সুন্দরবন। বোর্ডে উঠেই আমি যা দেখলাম, যা আমি জীবনে কোনোদিনও আশা করতে পারিনি। আসল কথা, আজ আমার জন্মদিন, তো এখানে দেখলাম এসেই কত কিছু ডেকোরেশন করেছে। আমার বর আমাকে সারপ্রাইজ দিল। সারপ্রাইজটা ঘুরে ঘুরে দেখছিলাম মন দিয়ে, সেটা আর দেখতে দিল না। তার আগে বসিয়ে দিল সকালের জলখাবার নিয়ে। জলখাবারে ছিল লুচি, আলুর দম আর একটা জয়নগরের মোয়া। খেতে কিন্তু খুব ভালো ছিল। ফোনে মায়ের সঙ্গে একটু কথা করছিলাম, তার কথা কথি দিলে না, হাতে ধরা দিলে একখান মাজা। বসে বসে মাজার টানটা দিচ্ছিলাম, দিতে দিতে একটু হাওয়া খেতে গেছিলাম। ওরে বাবা, চলে আসলো গরম গরম দুধ চা। বোর্ডে ওঠার পর একটার পর একটা খাবার চলতেই আছে। যাও সবগুলি মিলি আমার বৌমার সঙ্গে যাই, নিজের ঘরগুলো সব একটু ঘুরি ঘুরি দেখে এসো। তোমরা নিজের চোখেই দেখে নাও কত সুন্দর নিচের জায়গাটা। এখানে তোমরা রেস্ট নিতে পারো, শুয়ে থাকতে পারো, বসে জানলার পাশ থেকে তোমরা বাইরের প্রকৃতি দেখতে পারো। আর এমনকি এখানে কিন্তু ফ্রেশ হওয়ার জায়গাও আছে, মানে দুপাশে দুটো বাথরুমও কিন্তু আছে। ও বৌমা ওইসব দেখানি বন্ধ করে শিগগিরই উপরে আসো। আর কি, ওপরে আসা মানেই তো সেই আবার হাতে খাবার ধরিয়ে দেবে। ঠিক তাই, চিংড়ি ফ্রাই আর সস ধরিয়ে দিই। ওরা ধরালো হাতে চিংড়ি আর আমার বর ধরালো হাতে কেক। তো সবার সাথে কিন্তু একসাথে থেকে কেক কাটার কিন্তু মজাই একটা আলাদা। জীবনে কিন্তু এরকম ফিলিংস কোনোদিনও হয়নি, অচেনা মানুষের সাথে একসাথে দাঁড়িয়ে কেক কাটা। যাই বৌমার একটু কেক খাওয়াই দি, নিজেও খানিকটা সাটাইনি। কেক কাটা হলো, খাওয়া হলো, অনেক আনন্দ করলাম সবাইকে নিয়ে। এবার বোট থেকে নেমে পড়লাম, যাচ্ছি হলো গোসাবায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলে সবাই, তার কারণ সুন্দরবনে ভ্রমণ করতে এসে উনি এই বাংলোতে এক রাত কাটিয়েছিলেন। আমি একটু ভেতরে উঁকি মেরে দেখছিলাম যে ভেতরে কি থাকতে পারে। ভেতরে তেমন কিছু দেখা গেল না, তবে বাইরে বেরিয়ে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি। তারপর আর কি, আমার মাম্মাকে একটু আনন্দ দিচ্ছিলাম, মা আর মেয়ে একটু দোল টোল খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই বোর্ডের উদ্দেশ্যে। বোর্ডে উঠে পড়েছি, উঠেই দেখি দুপুরের খাবার নিয়ে হাজির। কি রাজকীয় আয়োজন! মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলি চলো। মেনুতে ছিল ভাত, লেবু, কাঁচা লঙ্কা, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি আলু কষা, পাবদা মাছের ঝাল, ভেটকি মাছের পাতুরি, চাটনি। চলো খাবারগুলো খেয়ে দেখি কেমন হলো তার স্বাদ। ফার্স্টে ডালটা টেস্ট করে দেখি, মাছের মাথার ডালটা নিলাম, একটু লেবু দিয়ে মেখে চুকে মুখে দিয়ে দেখলাম ওফ কি খেতে। তারপরে নিয়ে নিলাম পাবদা মাছটা, একটু মাছটা খেয়ে দেখি, খুব ভালো হয়েছে খেতে। এবারে নিয়ে নিলাম ভেটকি মাছের পাতুরিটা, খেয়ে দেখলাম এটাও বেশ ছিল। সবশেষে চাটনি পাঁপড়টা খেয়ে নিলাম। খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, এবার একটু প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম। গিয়ে একটু সামনেটা বসেছি, বসতে পারিনি, দিয়ে গেল একটা ডাসা ডাসা পেয়ারা। পেয়ারাটা খেতে খেতে একটু ওপরে তাকালাম, হাতে পড়লো একটা কমলা লেবু। আর কি, কমলা লেবুটা খেতে খেতে একটু প্রকৃতি দেখছিলাম। প্রকৃতি দেখা শেষ, এবার দেখো বোট থেকে নেমে পড়লাম, এবার যাব হোটেলে। তো এই দেখো হোটেলের নামটা, এই হলো রাস্তা, হোটেলে পৌঁছেও গেছি। এবার চলো তোমাদেরকে রুমটা দেখাই। তো ঢুকেই আমি খুব অবাক হয়ে গেলাম, তার কারণ আমাদের দিয়ে দিয়েছে দুটো বেড। দেখো এখানে কি সুন্দর বেডশিটগুলো, এমনকি ব্ল্যাঙ্কেট আছে আর আয়না, যেটা মেয়েদের জন্য তো স্পেশালি খুবই ভালো। এবার চলো একটু বাথরুমটা ঘুরে দেখাই। ভেতরে খুলেই দেখি, বাহ কতটা জায়গা নিয়ে বাথরুমটা। বাথরুমে বেসিন, আয়না, সব কিছুরই কিন্তু ব্যবস্থা আছে, এমনকি গিজারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তার মধ্যেই ডাক পড়লো চিকেন পকোড়া আর কফি খাওয়ার জন্য। চলো, কফিটা তো বেশ ছিল, এবার পকোড়াটা খেয়ে দেখি কেমন হয়েছে। সস মাখিয়ে মুখে দিলাম, সত্যি বলছি বন্ধুরা পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল। কফি আর চিকেন পকোড়া খেয়ে দেখতে আসলাম ঝুমুর নাচ। নাচানাচি তো অনেক হলো, সোজা চলে আসলাম খাতি। উরে আয়োজন বাপ রে বাপ! ডাল আলু ভাজারে দুরি সরাই, খাসি বাবা তেল তেলি খাসির মাংস 2 পিস তুলে নিয়ে একটুখানি ঝোল দিয়ে মাইকি মুখে দিলাম। উরে বাপ রে বাপ! ওই বউটা আবার তাগাচ্ছে, একটুখানি দিলাম, বেশি কিন্তু দেওয়া যাবে না। উরে বাবা দেখো তাগাচ্ছে, কাইরি কুড়ি নিয়ে খাচ্ছে, একটুখানি দিয়ে খাইয়ে নিলাম। পরের দিন সকালবেলা, মানে এটা হলো দ্বিতীয় দিন, সবাই মিলে বোটে উঠে পড়লাম। আর কি, একটু প্রকৃতি দেখছিলাম। তারপরে আমাদেরকে নামিয়ে দিল সজনেখালিতে। গিয়েই দেখি কত বড় একটা কচ্ছপ। ওরে বাবা, এটা আমি কি দেখলাম! কত বড় সাইজের একটা কুমির, একটু রোদ পোয়াচ্ছিল কুমিরটা। আবার বোটে উঠে পড়লাম। উঠেই সকালের ব্রেকফাস্টে ছিল হলো নান, চানা মশলা আর একটা রসগোল্লা। চলো খেয়ে দেখি।
বাহ, খুব ভালো ছিল। এবারে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম, আর কি বসতে না বসতেই হাতে ধরিয়ে দিল গরম গরম দুধ চা। চাটা খেয়ে বোর্ডের থেকে নেমে বারুই পড়লাম। এই দেখো, এটা হচ্ছে সজনেখালি বনবিবি মা। কি সুন্দর মায়ের মুখখানা দেখো। এইবার একটু হেঁটে যেই দেখি এ কোন পাগল ও মায়ে কি করতেছে ভিডিওতে, দেখো কি কাণ্ডই না। ঘোরা হয়ে গেছে, এবারে চলে এসেছি বোর্ডে। এসেই আমার সৌমাকে একটু পড়াচ্ছিলাম, পড়াতে না পড়াতেই দেখি আমুদি মাছের ফ্রাই চলে এসেছে। চলো খেয়ে দেখি কেমন হলো তার স্বাদ। এরকম বোর্ডে চড়তে চড়তে এই সমস্ত তেলে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আবার চলে আসলো এক কাপ চা। চা খেয়ে বারুই পড়লাম দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। ভেতরে যাই দেখি ও মা, দেখতে পাচ্ছ মানুষটার কি কাণ্ড। তেমন কিছু কিন্তু দেখতে পেলাম না। উড়িয়ে বাপরে, পুলিশ দেখি আবার বোর্ডের মধ্যে চলে আসলাম, তেমন কিছু দেখতে পেলাম না। তাই আর কি করব, আবার বোর্ডে এসে ভিউটা দেখছিলাম। দুঃসাথা ওসব ভিউ বাদ দেওয়া দিন। দেখো দুপুরের খাবার মেনুতে লেবু, কাঁচা লঙ্কা, বাপরে আবার কি ডাল, আলু ভাজা, বাঁধাকপি, গলদা চিংড়ি, কাতলা, চাটনি, পাঁপড় ভাজা। এইবার ডাল দিয়ে একটুখানি নিয়ে লেবুর রস দিয়ে মাইকি একটু আলু ভাজা দিয়ে গালে দিলাম, খুব ভালো খাতি। তারপর নিলাম তো বাঁধাকপি, বাবা খুব ভালো খাতি। ওরে বাবা, গলদা চিংড়ি সাইজ দেখতে পাচ্ছ, দুখনের হেব্বি স্বাদ। আবার নিলাম একটু কাতলা মাছ, বাবা স্বাদ। চাটনি দিয়ে পাঁপড় দিয়ে মাখাই খাই, স্বাদ কি। এবার চলে যাচ্ছি ঝড়খালিতে, যেখানে অনেক অ্যানিমেলসরা থাকে। ফার্স্টেই দেখতে পারলাম কি সুন্দর একটা ময়ূর। উফ, কি সুন্দর লাগছে, পুরো মনটাই ভরে গেল ওকে দেখে। তারপরে আর একটু এগিয়ে দেখি কত বড় সাইজের একটা কুমির জলে ভাসছে। ওরে বাবা রে, আবারও আরেকটাও আমরা কুমির দেখে নিলাম। এই পার্কটায় কিন্তু বাঘ ছিল, তবে আমাদের সাথে আর দেখা করলো না, দুঃখের বিষয়। তারপরে আবার বোটে চলে আসলাম। এসেই দিয়ে দিল আমাদেরকে একটা করে কমলা লেবু। আবার একটু দৃশ্যটা দেখছিলাম, দেখতে না দেখতেই সন্ধ্যা হয়ে গেল। তারপরে দেখি হাতে ধরিয়ে দিল ইয়া একটা বড় সাইজের বেগুনি, আর হলো মুড়ি, চানাচুর, ছোলা, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা। কাঁচা লঙ্কাটা দিয়ে মুড়ি মাখাটা খেতে না খেতেই হাতে ধরিয়ে দিল এক কাপ কফি, গরম 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 কফি, বেগুনি, মুড়ি মাখা, অনেক খাওয়া হলো। এবারে আমাদের বোট থেকে নামিয়ে দিয়েছে। হোটেলে গিয়ে পৌঁছালাম, তার মধ্যে ডাক পড়লো রাতের খাওয়ার জন্য। গিয়েই দেখি গরম গরম চিকেন বিরিয়ানি, আর ইয়া একটা বড় সাইজের লেগ পিস, বড় সাইজের একটা আলু আর ডিম কষা, তার সাথে রয়েছে স্যালাড। চলো খেয়ে দেখি বিরিয়ানির স্বাদটা কেমন। সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। বাস, রাতের খাওয়া দাওয়া সেরে ঘুম থেকে উঠে নাতি বৌমারা নিয়ে বেরোই পড়লাম আবার বোর্ডের উদ্দেশ্যে। বোর্ডে উঠে জানলার পাশে বসে বাইরের প্রকৃতিটা একটু দেখছিলাম। দেখতে না দেখতেই সকালে জলখাবার খাওয়ার জন্য ডাক পড়লো। গিয়েই দেখি কালো জিরে দিয়ে গরম গরম লুচি, ছোলার ডাল, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। জল খাবারটা খাইনি, একটু প্রকৃতি দেখছিলাম। ও বাবা, প্রকৃতি দেখবো কি, দিয়ে দিল এক কাপ চা। চাটা খেতে খেতে প্রকৃতির দৃশ্যটা মন ভরে দেখতেছি। দেখি আবার নামে পড়লাম বোর্ডের থেকে। বাড়ি যাওয়ার আগে এই ব্যাপারটা খুব ভালো লাগলো, আমাদেরকে ভগবানের দর্শন করাতে নিয়ে গেল। রডে বনে জঙ্গলে যেখানেই থাকিবে আমায় স্মরণ করিবে, বুঝতেই পেরেছো এই কথাটা কার? লোকনাথ বাবার দর্শনে যাচ্ছি। ঢোকার আগেই আমাদের কপালে একটা করে তিলক দিয়ে দিল। আর যাওয়ার পথেই কিছু ছোট ছোট দোকান আছে, যেই দোকানে তোমরা অনেক কিছু পাবে। এই যে তেনার দর্শন পেয়ে গেলাম। একটা ঘর টাইপের, ওপরে বিছালি দেওয়া, খুব সুন্দর, দেখলেই যেন মন প্রাণ ভরে যাচ্ছে। সাগর সঙ্গম ট্রাভেলস আমাদের অনেক স্পটই কিন্তু ঘুরিয়েছে, তার সাথে আমাদের অনেক আনন্দ দিয়েছে। এই যেমন ফেরার পথে সবাইকে আমাদের এক জায়গায় বসিয়ে আমাদের সাথে কিন্তু অনেক গল্প করছিল, এমনকি তার গলার খুব সুন্দর একটা গানও শুনিয়েছে। একটা না, অনেকগুলোই গান শুনিয়েছে। সব কিছু করার পর একটু নিচে এসে বসেছিলাম, ডাক পড়লো দুপুরের খাওয়ার। মেনুতে ছিল ভাত, ডাল, কাঁকড়া কষা, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। চলো ডাল দিয়ে প্রথমে খেয়ে দেখি রান্নাটা কেমন হয়েছে। সব রান্নাই কম বেশি ভালো হয়েছে, আর আসার পথে শেষ রান্নাটা কিন্তু খুব ভালো ছিল। এবার চলো কাঁকড়াটা খেয়ে দেখি। কাঁকড়াটা মুখে দিতেই ঝাল ঝাল একটা ক্রিস্পি ব্যাপার, খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তারপরে আমি খাবো পনির। পনিরটা কিন্তু অপশানে থাকে, তবু আমি পনিরটা ভালোবাসি বলে আমাকে দিয়েছিল। তারপরে দেখো কাতলা মাছের কালিয়াটা দিয়ে মেখে খেয়ে দেখি কেমন হলো।
এইটাও কিন্তু অসাধারণ ছিল। সবশেষে চাটনি পাঁপড়টা তো থাকবেই, আর এই পাঁপড় আর চাটনিটা খেতে যে কি ভালো লাগে। খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক হলো, এবার বেরিয়ে পড়লাম ছেলে বৌমা নাতিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বৌমা একটু টাটা করে নিল। সাগর সঙ্গম ট্রাভেলসের হাত ধরে সুন্দরবনের ট্যুরটা করে আসো, দেখবে কেমন মজা লাগে। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করে যাবে। আর আমাদের কিন্তু টোটাল প্যাকেজটা ছিল 2800 টাকা, যদি আমাদের পেজের নাম দিয়ে বলো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 2700 টাকায়।